হাই ফ্রেন্ডস, আজকে গ্রেভির টেস্টটা খুব ফাটাফাটি হয়েছে। দেখবে কি রান্না করেছি? দাঁড়াও দাঁড়াও দেখাচ্ছি। আজকে স্পেশাল মাছ রান্না করেছি। এই মাছের গ্রেভির সাথে সাদা ভাত থেকে শুরু করে ঘি ভাত, পোলাও, ফ্রাইড রাইস, এমনকি রুটি তো দারুণ যাবে। চলো রান্নাটা একবার দেখেই নাও কীভাবে রান্নাটা করেছি। আমাদের বাড়িতে প্রায় প্রত্যেক দিনই রুই মাছ কেনা হয়ে থাকে, তাই নিত্য নতুন রান্না তো করতেই হয়। রোজ রোজ ওই এক ঝোল ভাত কেউ খাবে না, তাই নুন হলুদ দিয়ে বেশ ভালো করে মাছ ম্যারিনেট করে ভেজে নেব। তার আগে কড়াইতে নুন সর্ষে তেল বেশ ভালো ধোঁয়া ওঠা গরম করে নিয়ে মাছগুলো ভাজতে শুরু করে দেব। রুই পোস্ত বানাবো পেঁয়াজ কলি দিয়ে, দারুণ হবে ব্যাপারটা। রুই পোস্তর জন্য লাগছে বড় সাইজের দুটো পেঁয়াজ, একটা বড় টমেটো আর ঝাল অনুযায়ী কাঁচা লঙ্কা, এক টুকরো ছোটো করে আদা, বড় সাইজের রসুন, পেঁয়াজ কলি। মাছ ভাজার পর এখানে সর্ষে তেল আবার নুন দিয়ে গরম করে ফোড়ন দেবো কালো জিরে, আর কেটে রাখা কুচনো পেঁয়াজ দিয়ে দিলাম। এটা ততক্ষণ ভাজা হতে থাক। আর এইদিকে আমি 3 চামচ পোস্ত, 6 থেকে 7টা কাজু বাদাম দুধের মধ্যে ভিজিয়ে দিলাম। এর মধ্যে পেঁয়াজও বেশ লাল হয়ে ভাজা হয়ে এসেছে, তখনই বড় চামচে 1 চামচ কাঁচা লঙ্কা বাটা, 1 চামচ আদা রসুন বাটা দিয়ে বেশ ভালো করে কষে নেব। কষতে কষতে পেঁয়াজ কলি, হলুদ গুঁড়ো, কড়াইশুঁটি দিয়ে বেশ ভালো করে নেড়ে ঢাকা দিলাম যাতে সবজিগুলো একটু মজে যায়। তারপর সরিয়ে বেটে রাখা টমেটোর পিউরি মশলার সঙ্গে মিশিয়ে আবারও কিছুক্ষণ ঢেকে দিলাম। আর এখানে ভিজিয়ে রাখা পোস্ত, কাজু বাদাম স্মুথলি পেস্ট করে নেব। কষে রাখা মশলার ওপর ঢেলে দেবো কাজু, পোস্ত, বাদাম বাটা আর স্বাদ মতো নুন চিনি দিয়ে বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব। 1 বাটি দুধ ঢেলে দেবো। বেশ ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নেব। কষতে কষতে মশলার পরিমাপ যখন কমে আসবে আর মশলাও দলা পাকিয়ে আসবে, তখন গ্রেভির জন্য পরিমাণ মতো গরম জল ঢেলে ঢাকা দিলাম। এবারে বেশ ভালো করে গ্রেভি ফুটে উঠলে ভেজে রাখা মাছ দিয়ে আবারও একবার ফুটিয়ে নেব। নামাবার আগে চেরা কাঁচা লঙ্কা, 1 চামচ ঘি আর শীতের ধনেপাতা তো ফ্রি, বাকি থাকে কেন, দিলাম ছড়িয়ে। তার সাথে আমার তৈরি হয়ে গেল আজকে রেসিপি রুই পোস্ত। কি বলেছিলাম না আজকে টেস্টটা ফাটাফাটি, দারুণ হয়েছে? মিলল তো আমার কথা? তাহলে দেখলে তো কিভাবে শীতের সবজিতে রুই পোস্ত বানালাম, অসাধারণ হয়েছে। আমার মুখে কথা না, বানিয়ে খাবে, তারপর বুঝবে খেতে কতটা টেস্টি হয়েছে। কমেন্ট করে জানাবে আমাকে। আজকের রেসিপিটা শেয়ার করতে ভুলবে না। সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।